হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল। তো আজ আমরা ক্লাস 12 ফিজিক্সের চ্যাপ্টার নাম্বার 7 অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহের লেকচার নাম্বার 3 নিয়ে আলোচনা করব। তা আজ আমরা পড়বো, আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিটেইলে ডিসকাশন করব সেটা হচ্ছে আরএমএস ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্ট বা রুট মিন স্কোয়ার ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্ট। তো এর আগের দিন আমরা দেখেছিলাম অল্টারনেটিং কারেন্ট 0-2তে আমরা দেখেছিলাম অ্যাভারেজ ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্ট, যে অল্টারনেটিং কারেন্ট যেহেতু সময়ের সাথে সাথে তার মান এবং তার অভিমুখকে কন্টিনিউয়াসলি চেঞ্জ করে, এজন্য তার একটা অ্যাভারেজ বা তার একটা মিন ভ্যালু কিন্তু দরকার হয়। তো সেটা আমরা বার করেছিলাম যে I = I0 sin ওমেগাটির জন্য অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট কত দাঁড়ায় 2I0/π বা 2V0/π। তাহলে এটা ছিল আমাদের অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট। ওটা না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। অল্টারনেটিং কারেন্ট 0-2 মিন অর অ্যাভারেজ ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্ট। তো আজ আমরা কী পড়বো লেকচার 3তে, সেটা হচ্ছে রুট মিন স্কোয়ার ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্ট বা যেটাকে আমরা সংক্ষেপে RMS বলি। তাহলে RMS ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্ট বা রুট মিন স্কোয়ার ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্ট। তো ফার্স্ট আমরা দেখবো যে এই RMS ভ্যালু বা এই যে রুট মিন স্কোয়ার ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্ট আছে তার ডেফিনেশন কি, তার একদম ডিটেইলড কনসেপ্ট নিয়ে পড়বো। তারপর সেই ডেফিনেশন থেকে তার এক্সপ্রেশন আমরা বার করব। তারপর কিন্তু I = I0 sin ওমেগা টি বা V = V0 sin ওমেগা টির জন্য এই VRMS আর IRMS কত হয়, অর্থাৎ RMS ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্টের মান কত, যেটা হচ্ছে I0/√2, তোমরা পড়েছো আশা করি। তো বা 0.707 টাইমস অফ I0। তো সেই প্রুফটা করব এবং ক্লাসের শেষে আমরা দুটো নিউমেরিক্যাল দেখাবো, যে শুধুমাত্র যে I = I0 sin ওমেগা টি কারেন্ট হয় তা নয়, আরও কিন্তু ডিফারেন্ট টাইপের কারেন্ট হতে পারে। তো তাদের জন্য RMS ভ্যালুটা কী করে বার করতে হয় সেটা নিয়ে কিন্তু ক্লাসের শেষে আমরা ডিসকাশন করব। তাহলে RMS ভ্যালু বা রুট মিন স্কোয়ার ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্টের ডেফিনেশন কি? তো বেসিক ডেফিনেশন বলছে the root mean square value of alternating current is that steady current or that constant current which would produce the same amount of it in a given resistance in a given time as is done by the alternating current in the same resistance in the same time. Definition বলছে যে root mean square value of alternating current is that constant current or that steady current which would produce the same amount of it in a given resistance in a given time as is done by the alternating current in the same resistance in the same time. অর্থাৎ RMS ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্ট হচ্ছে একটা কনস্ট্যান্ট কারেন্ট, যে কনস্ট্যান্ট কারেন্টটা কোনো একটা রেজিস্টারের মধ্যে দিয়ে যখন পাস করে, কোনো একটা রেজিস্টারের মধ্যে দিয়ে কোনো একটা নির্দিষ্ট সময় যখন সে পাস করবে, তখন সেই রেজিস্টারের অ্যাক্রসে যে পরিমাণ হিট সে তৈরি করবে, আমাদের যে গিভেন অল্টারনেটিং কারেন্ট আছে সেই অল্টারনেটিং কারেন্টটাও যদি সেই সময় সেই রেজিস্টারের অ্যাক্রসে সেই পরিমাণ হিটই তৈরি করতে পারে, তাহলে সেই কনস্ট্যান্ট কারেন্টটাকে আমরা বলছি RMS ভ্যালু অফ কারেন্ট বা রুট মিন স্কোয়ার ভ্যালু অফ কারেন্ট। তো সেটাই বলছে। তো রুট মিন স্কোয়ার ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্ট ইজ দ্যাট কনস্ট্যান্ট কারেন্ট হুইচ উড প্রডিউস দ্য সেম অ্যামাউন্ট অফ হিট। অর্থাৎ RMS ভ্যালু অফ কারেন্ট যে হিট তৈরি করবে, অল্টারনেটিং কারেন্টটাও কিন্তু সেম পরিমাণ হিট তৈরি করবে। তো সেম অ্যামাউন্ট অফ হিট ইন আ গিভেন রেজিস্ট্যান্স ইন আ গিভেন টাইম অ্যাজ ইজ ডান বাই দ্য অল্টারনেটিং কারেন্ট ইন দ্য সেম রেজিস্ট্যান্স ইন দ্য সেম টাইম। অর্থাৎ RMS ভ্যালু অফ কারেন্ট হচ্ছে একটা কনস্ট্যান্ট কারেন্ট, যে কনস্ট্যান্ট কারেন্টটা কোনো একটা রেজিস্টারের মধ্যে দিয়ে কোনো একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ হিট তৈরি করে, আমাদের যে গিভেন অল্টারনেটিং কারেন্ট, যে অল্টারনেটিং কারেন্টটা সার্কিটের মধ্যে দিয়ে ফ্লো করছে, সেই অল্টারনেটিং কারেন্টটাও যদি সেই সময়ে সেই রেজিস্টারের অ্যাক্রসে সেই পরিমাণ হিটই তৈরি করতে পারে। অর্থাৎ অল্টারনেটিং কারেন্টে যে পরিমাণ হিট তৈরি করছে, কনস্ট্যান্ট কারেন্টটাও কিন্তু সেই পরিমাণ হিটই তৈরি করছে। যদি দুজনের হিট ইকুয়াল হয়, তখনই কিন্তু সেই কনস্ট্যান্ট কারেন্টটার নাম আমরা দিচ্ছি RMS ভ্যালু অফ কারেন্ট বা রুট মিন স্কোয়ার ভ্যালু অফ কারেন্ট। যদি এটাকে একটু ক্যালকুলেশন ওয়াইজ দেখতে চাই, তাহলে কী বলছে যে আমাদের কাছে কোনো একটা পিওর রেজিস্টিভ সার্কিট আছে, অর্থাৎ কোনো একটা রেজিস্টারকে কোনো একটা অল্টারনেটিং ভোল্টেজ সোর্সের সাথে আমরা কানেক্ট করে দিয়েছি। তাহলে কোনো একটা অল্টারনেটিং ভোল্টেজ সোর্সের সাথে যখনই কোনো রেজিস্টারকে আমরা কানেক্ট করে দেবো, তখনই কিন্তু এই সার্কিটে একটা অল্টারনেটিং কারেন্ট তৈরি হবে এবং সেই অল্টারনেটিং কারেন্টটাকে আমরা বলছি I। তাহলে I হচ্ছে আমাদের অল্টারনেটিং কারেন্টের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট ইনস্ট্যান্টে আমরা বলছি যে সার্কিটের মধ্যে দিয়ে I পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। এই I কারেন্টটা ধরো T সময় এই রেজিস্টারের মধ্যে দিয়ে পাস করছে, তাহলে T সময় এই I কারেন্টটা এই রেজিস্টারের অ্যাক্রসে কত পরিমাণ হিট তৈরি করবে। তাহলে আমরা কি বলছি, আমাদের কাছে যে অল্টারনেটিং কারেন্ট রয়েছে সেটা হচ্ছে I, এবং সেই অল্টারনেটিং কারেন্ট I আর রেজিস্টারের মধ্যে দিয়ে T সময়ে ধরো H1 পরিমাণ হিট তৈরি করছে। তাহলে এই H1 এর ভ্যালু কত সেটা আমরা বার করতে চাইছি। তাহলে H1 কত হবে? দেখো, যেহেতু কারেন্ট সময়ের সাথে সাথে ভ্যারি করছে, যেহেতু অল্টারনেটিং কারেন্ট এটা, তো অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা ডিরেক্টলি হিটের ফর্মুলা এটা লিখতে পারি না, এটা আমরা ডিসি কারেন্টের ক্ষেত্রে লিখতে পারি যে H = I²RT। এটা পড়ে এসছো 10 থেকে, যে কোনো একটা ডিসি সোর্সের ক্ষেত্রে যেখানে একটা ব্যাটারি লাগানো থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো একটা রেজিস্টারের অ্যাক্রসে কত পরিমাণ হিট তৈরি হয়, মানে H = I²RT।
আই স্কোয়ার ইন্টু আর ইন্টু টি। আই হচ্ছে কনস্ট্যান্ট কারেন্ট, আর হচ্ছে রেজিস্ট্যান্স, টি হচ্ছে টাইম, যে কতক্ষণ ধরে কারেন্টটা ফ্লো হয়েছে সে রেজিস্টারের মধ্যে দিয়ে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্মুলাটা ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবো না, তার কারণ হচ্ছে এক্ষেত্রে আই কনস্ট্যান্ট নয়, আই ভেরিয়েবল। তাহলে আমরা কি করছি, ইন্টিগ্রেট করে বার করব। তাহলে ধরে নাও কোনো একটা সময়ের ডিটিতে, ডিটি খুব ছোট একটা সময়, এই অল্টারনেটিং কারেন্ট আই কত পরিমাণ হিট তৈরি করেছে, DH1। তাহলে DH1 কত হবে, DH1 ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। আই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট ইন্টু আর ইন্টু ডিটি। তাহলে যেহেতু অল্টারনেটিং কারেন্ট এটা, তো আমরা কিন্তু ডিরেক্ট এই ফর্মুলাটা ইউজ করতে পারলাম না। তার জন্য আমাদের কি করতে হলো, আমরা ধরে নিলাম যে খুব ছোট একটা সময় ইন্টারভেল ডিটিতে, ডিটি একটা খুব ছোট টাইম ইন্টারভেলে এই যে অল্টারনেটিং কারেন্ট আই আছে, সে এই রেজিস্টারের অ্যাক্রসে DH1 পরিমাণ হিট তৈরি করতে পেরেছে। তাহলে DH1টা কত, DH1টা হচ্ছে আই স্কোয়ার আর ইন্টু ডিটি। ডিটির সময় আই কারেন্টটা DH1 পরিমাণ হিট তৈরি করতে পেরেছে। তাহলে এবার বোথ সাইডে ইন্টিগ্রেট করলে কি আসে, বোথ সাইডে যদি আমরা ইন্টিগ্রেট করে দিই, এক্ষেত্রে ডিটি হচ্ছে ভেরিয়েবল, তাহলে 0 টু টি লিমিটে ইন্টিগ্রেট করছি, এক্ষেত্রে 0 টু H1 লিমিটে ইন্টিগ্রেট করছি। তাহলে DH1কে ইন্টিগ্রেট করলে আসে H1, এটাকে ইন্টিগ্রেট করলে আসে ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে আই স্কোয়ার ইন্টু আর ইন্টু ডিটি। আর যেহেতু কনস্ট্যান্ট, আরকে আমরা বাইরে বার করতে পারি, তাহলে আর ইন্টু ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে আই স্কোয়ার ডিটি। এটা কি, এটা হচ্ছে আমাদের H1। H1 মানে হচ্ছে যে এই অল্টারনেটিং কারেন্টটা এই রেজিস্টারের অ্যাক্রসে কত পরিমাণ হিট তৈরি করতে পারলো। এবার আমাদের বাই ডেফিনেশন আমরা কি দেখছি, যে রুট মিন স্কোয়ার ভ্যালু অফ কারেন্ট হচ্ছে একটা কনস্ট্যান্ট কারেন্ট, যে এই টি সময়ে DH1 পরিমাণ হিটই কিন্তু তৈরি করবে, বা H1 পরিমাণ হিটই কিন্তু তৈরি করবে। তাহলে আরেকবার আমরা এই ক্যালকুলেশনটা করব কার জন্য, আরএমএস ভ্যালু অফ কারেন্টের জন্য। তাহলে সেটাকে আমরা আই আরএমএস দিয়ে লিখি, আরএমএস ভ্যালু অফ কারেন্টকে আমরা আই সাফিক্সে আরএমএস দিয়ে লিখি। তাহলে এই আরএমএস ভ্যালু অফ কারেন্ট বা আই আরএমএস, সেও কিন্তু টি সময়ে আর রেজিস্টারের মধ্যে দিয়ে পাস করেছে, এবং সেও কিন্তু H1 পরিমাণ হিটই তৈরি করেছে। তাহলে এই H1টা কত হবে এক্ষেত্রে, H1 ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। কেন এই ফর্মুলা আমরা ইউজ করছি, কারণ আইআরএমএস হচ্ছে একটা কনস্ট্যান্ট কারেন্ট, আরএমএস ভ্যালু অফ কারেন্ট হচ্ছে একটা স্টেডি কারেন্ট, একটা কনস্ট্যান্ট কারেন্ট, কিন্তু আই কিন্তু কোনো কনস্ট্যান্ট কারেন্ট ছিল না। তাহলে H1 কত হবে, H1 ইকুয়াল টু আইআরএমএস স্কোয়ার ইন্টু আর ইন্টু টি। তাহলে দুটো H1 ইকুয়াল, এই H1 এই H1 এই দুটো ইকুয়াল, তাহলে ইকুয়াল করলে কত আসে, আর ইন্টু ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে আই স্কোয়ার ডিটি ইকুয়াল টু আই আরএমএস স্কোয়ার ইন্টু আর ইন্টু টি। তাহলে আর বোথ সাইডে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে কি আই আরএমএস স্কোয়ার, আই আরএমএস এর স্কোয়ার ইন্টু টি ইকুয়াল টু ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে আই স্কোয়ার ডিটি। এবার এই টিকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই, তাহলে এটা ভাগ হয়ে যাবে, বাই টি হয়ে যাবে। এবার টিকে আমরা কি লিখতে পারি, টিকে আমরা লিখতে পারি ইন্টিগ্রাল ডিটি লিমিট 0 টু টি। তাহলে আইআরএমএস এর স্কোয়ার সেটা কত এলো, ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে আই স্কোয়ার ডিটি বাই ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে ডিটি। তাহলে আইআরএমএস কত আসবে, আইআরএমএস হচ্ছে আন্ডার রুট অফ ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে আই স্কোয়ার ডিটি বাই ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে ডিটি। এটাই হচ্ছে আমাদের আরএমএস ভ্যালু অফ কারেন্টের এক্সপ্রেশন। তাহলে আইআরএমএস ইকুয়াল টু আন্ডার রুট, পুরোটা স্কোয়ার রুট, তাহলে স্কোয়ার রুট অফ ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে আই স্কোয়ার ডিটি বাই ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে ডিটি। তাহলে আমাদের আইআরএমএস এর এক্সপ্রেশন কি এলো, আইআরএমএস ইকুয়াল টু আন্ডার রুট ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে আই স্কোয়ার ডিটি বাই ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে ডিটি। এটাই হচ্ছে আমাদের আরএমএস ভ্যালু অফ কারেন্টের বেসিক এক্সপ্রেশন। যদি আরএমএস ভ্যালু অফ কারেন্টের এক্সপ্রেশন জানতে চাও, তাহলে এটাই হচ্ছে তার এক্সপ্রেশন, আইআরএমএস ইকুয়াল টু আন্ডার রুট 0 টু টি লিমিটে আই স্কোয়ার ডিটি বাই ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে ডিটি। এবার এই কোয়ান্টিটিটা একটু ভালো করে দেখো, এই যে জিনিসটা আছে ব্র্যাকেটের মধ্যে বা আন্ডার রুটের মধ্যে, এই জিনিসটা কি, ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে আই স্কোয়ার ডিটি বাই ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে ডিটি। তো এর আগের দিন আমরা দেখেছিলাম যে কোনো একটা রাশি, কোনো একটা কোয়ান্টিটি যদি টাইমের ফাংশন হয়, তখন তার অ্যাভারেজ কী করে বার করে, যে ওয়াই কোনো ফাংশন ইজ আ ফাংশন অফ টাইম টি, ওয়াই কোনো একটা কোয়ান্টিটি আছে, সে যদি টাইমের ফাংশন হয়, তখন তার অ্যাভারেজ কী করে আসে, ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে ওয়াই ডিটি বাই ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে ডিটি। তাহলে ওয়াই এর অ্যাভারেজ আমরা ওভাবে পাই। তাহলে এই জিনিসটা কার অ্যাভারেজ, এই যে পুরো কোয়ান্টিটিটা আছে এটা কার অ্যাভারেজ, ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে আই স্কোয়ার ডিটি বাই ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে ডিটি। তাহলে এটা হচ্ছে আই স্কোয়ারের অ্যাভারেজ। তাহলে যদি আমরা আইআরএমএসকে আরেকভাবে লিখতে চাই, তাহলে আইআরএমএস হচ্ছে আমাদের আন্ডার রুট
আই স্কোয়ারের অ্যাভারেজ। এটাই হচ্ছে আমাদের চিরাচরিত যে ফর্ম বা যে কারণে এটাকে রুট মিন স্কোয়ার ভ্যালু বলে, তার কারণ কিন্তু এটাই। তাহলে আইআরএমএস ইকুয়াল টু আন্ডার রুট আই স্কোয়ারের অ্যাভারেজ। দেখো এই জিনিসটা হচ্ছে আই স্কোয়ারের অ্যাভারেজ, তাহলে আইআরএমএস হচ্ছে আন্ডার রুট আই স্কোয়ারের অ্যাভারেজ। এবার এটাকে আরএমএস বা রুট মিন স্কোয়ার কেন বলে তাহলে? দেখো শুরুতে আমরা রুট করেছি, তারপর তার মিন নিয়েছি, তারপর তাকে স্কোয়ার করেছি। বাস্তবে উল্টোভাবে ঘটে, বাস্তবে জিনিসটা একদম উল্টোভাবে ঘটে। মানে যদি আমাকে কোনো কারেন্ট দিয়ে বলে যে আরএমএস ভ্যালু অফ কারেন্ট কত, তাহলে আমি শুরুতে কী করব, শুরুতে জিনিসটাকে স্কোয়ার করব, আইকে স্কোয়ার করব, তারপর তার মিন নেব, মিন মানে অ্যাভারেজ, তারপর তাকে রুট করব। তাহলে সেটাই হচ্ছে আমার আরএমএস ভ্যালু বা আরএমএস বা রুট মিন স্কোয়ার ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্ট। তাহলে কোনো একটা কোয়ান্টিটি যদি টাইমের সাথে ভ্যারি করে, তখন তার আরএমএস ভ্যালু কিন্তু সবসময় এভাবে বার করতে হয়, আন্ডার রুট সেই জিনিসটা স্কোয়ারের অ্যাভারেজ। যদি ভোল্টেজ টাইমের সাথে সাথে ভ্যারি করে, মানে আমাকে যদি এখানে অল্টারনেটিং ভোল্টেজের আরএমএস ভ্যালু বার করতে দেয়, তাহলে আমি কিন্তু এভাবেই করবো। তাহলে ভিআরএমএস ইকুয়াল টু আই এর জায়গায় ভি হয়ে যাবে। শুরুতে ভি স্কোয়ার করবো, তারপর তার অ্যাভারেজ করে তাকে রুট করে দেবো, তাহলেই কিন্তু আমি ভিআরএমএস পেয়ে যাবো। তাহলে এটাই হচ্ছে আমাদের রুট মিন স্কোয়ার ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্টের বেসিক পার্টটা। যে ফার্স্ট আমরা দেখলাম ডেফিনেশন কি। সো রুট মিন স্কোয়ার ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্ট ইজ দ্যাট কনস্ট্যান্ট কারেন্ট which would produce the same amount of heat in a given resistance in a given time as is done by the alternating current in the same resistance in the same time. তাহলে রুট মিন স্কোয়ার ভ্যালু অফ কারেন্ট বা আরএমএস ভ্যালু অফ কারেন্ট হচ্ছে একটা কনস্ট্যান্ট কারেন্ট, যে কনস্ট্যান্ট কারেন্টটা ঠিক কোনো নির্দিষ্ট সময়ে, কোনো একটা নির্দিষ্ট সময় কোনো একটা রেজিস্টারের মধ্যে দিয়ে পাস করার সময় সে যে পরিমাণ হিট তৈরি করেছে, আমাদের গিভেন অল্টারনেটিং কারেন্টটাও যদি সেই পরিমাণ হিট তৈরি করতে পারে সেই সময়, তাহলে সেই কনস্ট্যান্ট কারেন্টটার নাম আমরা দিচ্ছি কি আরএমএস ভ্যালু বা রুট মিন স্কোয়ার ভ্যালু। তার এক্সপ্রেশন আমরা কী করে বার করলাম? আমাদের কাছে একটা পিওর রেজিস্টিভ সার্কিট ছিল, আই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। তাহলে আমরা বললাম যে আই কারেন্টটা আর রেজিস্টারের মধ্যে দিয়ে টি সময় ধরে প্রবাহিত হয়েছে, তাহলে হিট তৈরি করেছে ধরো এইচ ওয়ান বলতে পারো বা এইচও বলতে পারো, তাহলে এইচ হিট তৈরি করেছে। তাহলে আমরা বললাম যে তাহলে এইচের ভ্যালু কত, এইচটা আমরা কী করে বার করবো? তাহলে যেহেতু কারেন্ট ফাংশন অফ টাইম টি, যেহেতু কারেন্টটা সময়ের সাথে সাথে ভ্যারি করছে, এই জন্য আমাদের ইন্টিগ্রেট করে করতে হলো। আমরা ধরলাম যে ডিটি কোনো সময় সে ডিএইচ পরিমাণ হিট তৈরি করতে পেরেছে, তাহলে ডিএইচ কত? ডিএইচ হচ্ছে আই স্কোয়ার আর ইন্টু ডিটি, বোথ সাইডে ইন্টিগ্রেট করলে এইচ কত আসে? এইচ ইকুয়াল টু ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে আই স্কোয়ার আর ইন্টু ডিটি। আর যেহেতু কনস্ট্যান্ট বাইরে চলে এলো, তাহলে আর বাইরে চলে এলে এইচ কত আসে? এইচ ইকুয়াল টু আর ইন্টু ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে আই স্কোয়ার ডিটি। এবার যে আইআরএমএস আছে সে কিন্তু টি সময়ের মধ্যে এইচ পরিমাণ হিটই তৈরি করতে পেরেছে, তাহলে এইচ কত? যেহেতু আইআরএমএস কনস্ট্যান্ট কারেন্ট, তার জন্য কিন্তু এইচ ইকুয়াল টু আইআরএমএস স্কোয়ার ইন্টু আর টি। তাহলে আইআরএমএস স্কোয়ার ইন্টু আর ইন্টু টি, তাহলে এই এইচ ইকুয়াল করে দাও, তাহলে আইআরএমএস স্কোয়ার আসে এটা, তাহলে আইআরএমএস আসে এটা, মানে আইআরএমএস হচ্ছে আমাদের এটা আন্ডার রুট ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে আই স্কোয়ার ডিটি বা ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে ডিটি। এবার আমরা কি বললাম, এই যে রাশিটা আছে এই রাশিটা কিন্তু আই স্কোয়ারের অ্যাভারেজ, এটা মানে হচ্ছে আই স্কোয়ারের অ্যাভারেজ। যদি আই স্কোয়ারের অ্যাভারেজ করো, তাহলে ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে আই স্কোয়ার ডিটি বা ইন্টিগ্রাল 0 টু টি লিমিটে ডিটি, সেটাই হচ্ছে এটা। তাহলে আইআরএমএস মানে কত? আন্ডার রুট আই স্কোয়ারের অ্যাভারেজ। এবং এটাকে কীভাবে লিখতে হয়? শুরুতে আই স্কোয়ার করতে হয়, শুরুতে কারেন্টকে স্কোয়ার করতে হয়, তারপর তার অ্যাভারেজ বা দুবার সেই দুটো সাইন দিতে হয়, বার দিতে হয়, মিন করতে হয়, তারপর থেকে রুট করতে হয়। তাহলে শুরুতে স্কোয়ার, তারপর মিন, তারপর রুট, একসাথে রুট মিন স্কোয়ার ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্ট। তাহলে আইআরএমএসের এক্সপ্রেশন কী এলো? আইআরএমএস ইকুয়াল টু আন্ডার রুট আই স্কোয়ারের অ্যাভারেজ। এবার আমরা কোনো একটা গিভেন অল্টারনেটিং কারেন্টের জন্য এই আইআরএমএসের ভ্যালু বার করব। যেরকম আমরা আগের দিন করেছিলাম অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট বার করেছিলাম 2I0/π, আজকে আমরা সেটা বার করব। তাহলে সেই আরএমএস ভ্যালু অফ কারেন্টটা কত সেটা এরপরে আমরা বার করছি। তাহলে এবার আমরা আরএমএস ভ্যালু অফ কারেন্ট বা রুট মিন স্কোয়ার ভ্যালু অফ কারেন্টের মান বার করব। তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমাদের কাছে যে গিভেন অল্টারনেটিং কারেন্ট রয়েছে সেটা কি I ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি। আমরা বলেছিলাম যে কোনো একটা অল্টারনেটিং কারেন্টকে যখনই আমাকে রিপ্রেজেন্টেশন করতে হবে তখনই কিন্তু আমরা এই ফর্মটা ধরে নেব যে I ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি। কেন? কারণ কোনো একটা অল্টারনেটিং কারেন্ট বা কোনো একটা অল্টারনেটিং ভোল্টেজকে রিপ্রেজেন্ট করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটা, সাইনোসয়েডাল ফর্ম। তাহলে I যদি I0 সাইন ওমেগা টি হয়, তাহলে আমাকে বার করতে হবে রুট মিন স্কোয়ার ভ্যালুটা কত আসছে, আরএমএস ভ্যালুটা কত আসছে। তাহলে আইআরএমএস এর ফর্মুলা কী ছিল? আইআরএমএস এর ফর্মুলা ছিল যে আইআরএমএস ইকুয়াল টু আন্ডার রুট আই স্কোয়ারের অ্যাভারেজ। এটাকে মাথায় রাখবে কী করে? রুট মিন স্কোয়ার, শুরুতে স্কোয়ার করো, আইকে স্কোয়ার করেছি, তার অ্যাভারেজ করেছি, করে তাকে রুট করে দিয়েছি। তাহলে এবার আন্ডার রুট আই স্কোয়ারের অ্যাভারেজ। তাহলে আই স্কোয়ারের অ্যাভারেজ করলে কত হয়? শুরুতে আই স্কোয়ার করো, আই কত? I0 সাইন ওমেগা টি,
আই স্কোয়ার করলে আই নট স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, তাহলে আই নট স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার ওমেগা টি। তাহলে আমাকে এবার কী করতে হবে, আইআরএমএস বার করার জন্য এই জিনিসটার অ্যাভারেজ বার করতে হবে। এই আই নট স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি এর অ্যাভারেজ বার করতে হবে। তাহলে এই ফাংশনটা টাইমের উপর ডিপেন্ড করছে, এই যে টাইম আছে এখানে, তাহলে এই ফাংশনটা কিন্তু একটা টাইমের ফাংশন। তো এর অ্যাভারেজ কী করে বার করতে হয়, অ্যাভারেজ বার করার জন্য আমরা কী করবো, এবার ইন্টিগ্রাল এই রাশিটা আই নট স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি বাই ইন্টিগ্রাল ডিটি, এই জিনিসটার অ্যাভারেজ আমি বার করছি, এই জিনিসটার অ্যাভারেজ বার করছি এখানে বসিয়ে দেবো। তাহলে ইন্টিগ্রাল আই নট স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি বাই ইন্টিগ্রাল ডিটি। এবার প্রশ্নটা হচ্ছে এখানে আমি লিমিট কী দেবো, 0 থেকে t/2 দেবো না 0 থেকে t দেবো, অর্থাৎ হাফ সাইকেলের জন্য করবো না ফুল সাইকেলের জন্য করব। যদি কিছু না বলা থাকে তাহলে সবসময় কিন্তু আমরা ফুল সাইকেলকেই ধরে নেব। যেরকম আগের দিন আমরা অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট বার করেছিলাম, ওখানে কিন্তু কিছু না বলা থাকলে আমরা হাফ সাইকেলকে ধরে নিয়েছি। হাফ সাইকেলের জন্য অ্যাভারেজ হচ্ছে 2I0/π, ফুল সাইকেলের জন্য 0, ফুল সাইকেলের জন্য কিন্তু অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট 0 ছিল, ওই জন্য আমরা ওখানে হাফ সাইকেলকে ধরে নিয়েছি। এখানে কিন্তু রুট মিন স্কোয়ার ভ্যালু অফ কারেন্ট বা আরএমএস ভ্যালু অফ কারেন্ট কিন্তু শুধুমাত্র ফুল সাইকেলের জন্যই অ্যাপ্লিকেবল, এই জিনিসটা মাথায় রেখো, শুধুমাত্র কিন্তু এটা ফুল সাইকেলের জন্যই অ্যাপ্লিকেবল। অর্থাৎ যখন আমি ইন্টিগ্রেট করব তখন লিমিট কী দেবো, 0 থেকে ক্যাপিটাল টি, মানে 0 থেকে ক্যাপিটাল টি পর্যন্ত কিন্তু ফুল সাইকেল, তো সেই ফুল সাইকেলে কিন্তু আমি জিনিসটাকে ইন্টিগ্রেট করব। তাহলে 0 টু ক্যাপিটাল টি লিমিটে আমি ইন্টিগ্রেট করছি। তাহলে ইন্টিগ্রেশনটা করলে কত আসে, দেখো আই নট স্কোয়ার কনস্ট্যান্ট বাইরে চলে এলো, সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি এটাকে ইন্টিগ্রেট করে কী করে, বলছে আই নট স্কোয়ার বাই 2 ইন্টু ইন্টিগ্রাল 2 সাইন স্কোয়ার ওমেগা টি, 2 সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি। এবার 2 সাইন স্কোয়ার থিটা মানে কি, 1 মাইনাস কস 2 থিটা, তাহলে 1 মাইনাস কস 2 ওমেগা টি, 1 মাইনাস কস 2 ওমেগা টি ইন্টু ডিটি, লিমিট কত 0 থেকে ক্যাপিটাল টি ফুল সাইকেলে, ডিভাইডেড বাই ডিটিকে ইন্টিগ্রেট করলে টি, তাহলে ক্যাপিটাল টি। তাহলে এটা কী পড়ে থাকছে, আই নট স্কোয়ার বাই 2t, এটাকে ইন্টিগ্রেট করলে কত আসে, বলছে ডিটি দিয়ে একবার 1কে গুণ করো, তাহলে ডিটিকে ইন্টিগ্রেট করলে কত আসে, ক্যাপিটাল টি মাইনাস কস 2 ওমেগা টি, কস 2 ওমেগা টিকে ইন্টিগ্রেট করলে কত আসে, কস থিটাকে ইন্টিগ্রেট করলে আসে সাইন থিটা, কস থিটাকে ইন্টিগ্রেট করলে আসে সাইন থিটা, আর কোনো কনস্ট্যান্ট যদি লেগে থাকে সেই থিটার সাথে তাহলে সেটা ভাগ হয়ে যায়। তাহলে যদি কস 2 ওমেগা টিকে ইন্টিগ্রেট করি তাহলে কী আসবে, ইন্টিগ্রেট করলে আগে আমরা ইন্টিগ্রেশনটা করে নিই শুধু, তাহলে ডিটিকে ইন্টিগ্রেট করলে আসে স্মল টি, আর কস 2 ওমেগা টিকে ইন্টিগ্রেট করলে আসলে মাইনাস সাইন 2 ওমেগা টি বাই 2 ওমেগা, লিমিট কত 0 থেকে ক্যাপিটাল টি, অর্থাৎ ফুল সাইকেলের জন্য আমরা বার করছি। তাহলে আই নট স্কোয়ার বাই 2t, এবার আমরা হায়ার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে কি আসে, স্মল টি, ক্যাপিটাল টি মাইনাস 0 মানে ক্যাপিটাল টি মাইনাস সাইন 2 ওমেগা ক্যাপিটাল টি বাই 2 ওমেগা মাইনাস কস মাইনাস সাইন 0, টির জায়গায় 0 বসাও, সাইন 0 মানে 0, তাহলে ওই টার্মটাকে আমরা কনসিডার করছি না। তাহলে এইটা এলো আমার এই অ্যাভারেজের ভ্যালু। এবার আমরা ওমেগা টির ভ্যালু বসাবো। আমরা এর আগের দিন দেখেছিলাম যে ওমেগা মানে কত হয়, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানে আমরা কি জানি 2π বাই টাইম পিরিয়ড, তাহলে ওমেগা ইন্টু টি করলে কত আসে 2π, তাহলে ওমেগা ইন্টু টি যদি 2π হয় তাহলে ওমেগা ইন্টু টির জায়গায় 2π বসিয়ে দাও, তাহলে 2 ইন্টু 2π মানে 4π, সাইন 4π মানে কত সাইন 0, তাহলে এই পুরো টার্মটা 0 হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কি, এই জিনিসটার অ্যাভারেজ কি আসছে, এই জিনিসটার অ্যাভারেজ আসছে আই নট স্কোয়ার বাই 2t ইন্টু টি, তাহলে একটা টির সাথে কেটে গেল, এই টিটার সাথে কেটে গেল, তাহলে আই নট স্কোয়ার বাই 2 হচ্ছে এই অ্যাভারেজটার ভ্যালু, আরএমএস নয়, এই অ্যাভারেজটার ভ্যালু হচ্ছে, এই অ্যাভারেজ জিনিসটার ভ্যালু হচ্ছে আই নট স্কোয়ার বাই 2। তাহলে আই আরএমএস কত আসে, আন্ডার রুট আই নট স্কোয়ার বাই 2 মানে আই নট বাই রুট 2, আই নট বাই রুট 2, আই নট বাই রুট 2 করলে আসে 0.707 ইন্টু আই নট, এটাই হচ্ছে আমাদের আই আরএমএস এর এক্সপ্রেশন। তাহলে আরএমএস ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্ট হচ্ছে আই নট বাই রুট 2 বা 0.707 ইন্টু আই নট। তাহলে ফাইনালি আই আরএমএস কত এলো, আই নট বাই রুট 2 বা 0.707 আই নট। তাহলে যদি আমরা ফাইনাল লিখতে চাই তাহলে আই আরএমএস কত এসছে আমার, রুট মিন স্কোয়ার ভ্যালু অফ কারেন্ট কত, আই নট বাই রুট 2। তাহলে দেখো আই নট একটা কনস্ট্যান্ট,
পিক ভ্যালু অফ কারেন্ট কনস্ট্যান্ট, রুট টু কনস্ট্যান্ট, তাহলে আইআরএমএসও কিন্তু একটা কনস্ট্যান্ট কারেন্ট। I0 বাই রুট টুকে করলে আসে কত তাহলে 0.707 ইন্টু I0, ক্যালকুলেটারে করে দেখো 0.707 ইন্টু I0। তাহলে এটা হচ্ছে আমাদের আইআরএমএস এর ভ্যালু। তাহলে কী করে করলাম আশা করি বোঝা গেছে যে আমরা একটা অল্টারনেটিং কারেন্ট ধরে নিলাম I=I0 সাইন ওমেগা টি, সেই I=I0 সাইন ওমেগা টির জন্য আমরা আইআরএমএস বার করলাম। তাহলে আইআরএমএস-এর যে বেসিক ফর্মুলাটা ছিল যে আইআরএমএস ইকুয়াল টু রুট মিন স্কোয়ার, সেটা বসিয়েছি আই স্কোয়ারের জায়গায় I0 স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। এবার এখান থেকে কি করেছি, এই জিনিসটার অ্যাভারেজ বার করেছি, এই কোয়ান্টিটিটার I0 স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টির অ্যাভারেজ বার করেছি। কী করে, ইন্টিগ্রাল 0 টু ক্যাপিটাল টি লিমিটে I0 স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি বা ইন্টিগ্রাল 0 টু ক্যাপিটাল টি লিমিটে ডিটি। তাহলে ইন্টিগ্রাল 0 টু ক্যাপিটাল টিতে এইটা বা ইন্টিগ্রাল 0 টু ক্যাপিটাল টি লিমিটে ডিটি ইন্টিগ্রেট করলে কত আসে I0 স্কোয়ার বাই 2। ইন্টিগ্রেশনটা খুব সহজ, জাস্ট I0 স্কোয়ার বাই 2 করেছি, 2 সাইন স্কোয়ার ওমেগা টি করেছি, 2 সাইন স্কোয়ার ওমেগা টিকে লিখেছি 1 মাইনাস কস 2 ওমেগা টি, ইন্টিগ্রেট করেছি টি মাইনাস সাইন 2 ওমেগা টি বাই 2 ওমেগা, 0 টু ক্যাপিটাল টির লিমিটে করলে কত আসে I0 স্কোয়ার বাই 2। এই অ্যাভারেজটার ভ্যালু আসে I0 স্কোয়ার বাই 2। তাহলে আইআরএমএস কত, এই পুরোটার আন্ডার রুট মানে I0 বাই রুট 2। তাহলে আইআরএমএস হচ্ছে I0 বাই রুট 2। সিমিলারলি যদি ভিআরএমএস বার করতে বলে আমাকে, তাহলে ভিআরএমএস কত হবে, ভিআরএমএস হচ্ছে V0 বাই রুট 2 বা 0.707 টাইমস অফ V0। তাহলে আরএমএস ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্ট বা আরএমএস ভ্যালু অফ অল্টারনেটিং ভোল্টেজ, তার ভ্যালু কত I0 বাই রুট 2 বা V0 বাই রুট 2। কিন্তু এই জিনিসটা কিন্তু শুধুমাত্র এই কারেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। I=I0 সাইন ওমেগা টির জন্য আমরা এই ক্যালকুলেশনগুলো করেছি, অন্য কারেন্টের জন্য কিন্তু এই ক্যালকুলেশন অ্যাপ্লিকেবল না, সেটা আমরা একটু পরে দেখাবো। এর পরের ক্যালকুলেশনই কিন্তু সেটা হবে যে অন্যান্য কারেন্টের জন্য আমরা কী করে আরএমএস ভ্যালু বার করবো। তাহলে যদি I=I0 সাইন ওমেগা টি সাইনোসয়েডাল ফর্মে থাকে বা V=V0 সাইন ওমেগা টি থাকে, তার জন্য কিন্তু আইআরএমএস I0 বাই রুট 2, ভিআরএমএস V0 বাই রুট 2। তোমাদের সিলেবাসে কিন্তু এন্টায়ার সিলেবাস জুড়ে এটাই আছে, 99% কেসে কিন্তু এটাই আছে। I=I0 সাইন ওমেগা টি বা I=I0 সাইন ওমেগা টির জন্য আমরা দেখলাম যে আমাদের যে আইআরএমএস আছে সেটা কত I0 বাই রুট 2 আর ভিআরএমএস আছে সেটা V0 বাই রুট 2। কিন্তু এই দুটো কিন্তু শুধুমাত্র I=I0 সাইন ওমেগা টি বা I=I0 কস ওমেগা টির জন্যই অ্যাপ্লিকেবল। যদি আমাদের অন্য কোনো আরএমএস ভ্যালু বার করতে দেয়, ধরো কারেন্টের ইকুয়েশন আমাদের চেঞ্জ করে দিল, আমাদের I=I0 সাইন ওমেগা টি না দিয়ে এরকম দিল যে I=I1 সাইন ওমেগা টি প্লাস I2 কস ওমেগা টি, I=I1 সাইন ওমেগা টি প্লাস I2 কস ওমেগা টি। তো সেটাকে কিন্তু এরকম ইন্টিগ্রেট করে বার করা যথেষ্ট চাপের ব্যাপার, তারপর লিমিট বসানো 0 টু টি লিমিটে, সেটা যথেষ্ট চাপের ব্যাপার। তো তার জন্য আমরা কিন্তু একটা শর্টকাট ইউজ করি, সেটা হচ্ছে এই চারটে জিনিসের অ্যাভারেজ তুমি যদি মনে রাখো তাহলে কিন্তু আরএমএস ভ্যালু অফ কারেন্ট 1.5 মিনিটের মধ্যে বার করে নেওয়া যায়। সেটা কি বলছে, সাইন ওমেগাটির অ্যাভারেজ কত, কস ওমেগাটির অ্যাভারেজ কত, সাইন স্কোয়ার ওমেগাটির অ্যাভারেজ কত আর কস স্কোয়ার ওমেগাটির অ্যাভারেজ কত। এই চারটে জিনিস মাথায় রাখতে হবে। কিসের জন্য, একটা হাফ সাইকেলে একটা ফুল সাইকেলে। যদিও আরএমএস ভ্যালু অফ কারেন্টে আমরা কিন্তু পুরোটাই ফুল সাইকেলে ডিল করি, হাফ সাইকেল বলি কিন্তু এখানে কিছু নেই, বাট আমরা অ্যাভারেজগুলোর ভ্যালু বার করি। তো সাইন ওমেগাটির অ্যাভারেজ হচ্ছে, যদি আমরা এটাকে 1 নম্বর দিই তাহলে সাইন ওমেগাটির অ্যাভারেজ কত বলছে, হাফ সাইকেলে সাইন ওমেগাটির অ্যাভারেজ হচ্ছে 2/π, ফুল সাইকেলে হচ্ছে 0। কস ওমেগাটির অ্যাভারেজও কিন্তু সাইন ওমেগাটির সাথে সেম, অর্থাৎ কস ওমেগাটিও কিন্তু হাফ সাইকেলে অ্যাভারেজ 2/π, ফুল সাইকেলে 0। সাইন স্কোয়ার ওমেগাটি, তো সাইন স্কোয়ার ওমেগাটির অ্যাভারেজ কিন্তু হাফ সাইকেলেও হাফ, ফুল সাইকেলেও হাফ। আর কস স্কোয়ার ওমেগাটির অ্যাভারেজ সেটাও কিন্তু সাইন স্কোয়ার ওমেগাটির সাথেই সমান, অর্থাৎ হাফ সাইকেলেও হাফ, ফুল সাইকেলেও হাফ। তাহলে এখানে তোমাকে দুটো জিনিস মাথায় রাখতে হয়, একটা আইদার সাইন ওমেগাটি আর একটা সাইন স্কোয়ার ওমেগাটি, বাকি দুটো কিন্তু সিমিলার। তাহলে সাইন ওমেগাটি, কস ওমেগাটি, সাইন স্কোয়ার ওমেগাটি, কস স্কোয়ার ওমেগাটি, এই চারজনের অ্যাভারেজ কিন্তু আমি তোমায় বলে দিয়েছি। হাফ সাইকেল মানে 0 থেকে T/2, ফুল সাইকেল মানে 0 থেকে ক্যাপিটাল টি। হাফ সাইকেল মানে হচ্ছে 0 থেকে ক্যাপিটাল T/2 লিমিটে, যদি পর্যায়কাল টি হয় তাহলে 0 থেকে ক্যাপিটাল T/2 হচ্ছে হাফ সাইকেল আর 0 থেকে টি হচ্ছে আমাদের ফুল সাইকেল। তাহলে সাইন ওমেগাটির অ্যাভারেজ কত, হাফ সাইকেলে 2/π, ফুল সাইকেলে 0। কস ওমেগাটির অ্যাভারেজ কত, হাফ সাইকেলে 2/π, ফুল সাইকেলে 0। সাইন স্কোয়ার ওমেগাটির অ্যাভারেজ হাফ সাইকেলেও হাফ, ফুল সাইকেলেও হাফ। কস স্কোয়ার ওমেগাটি হাফ সাইকেলেও হাফ, ফুল সাইকেলেও হাফ। এবার দেখো এই ছকটা মনে রাখলে কত সহজে আরএমএস ভ্যালু অফ কারেন্ট বার করা যায়। লাইক দেখো এক্সাম্পল নাম্বার 1, যেটা আমরা এক্ষুনি করলাম যে I=I0 সাইন ওমেগাটি, I=I0 সাইন ওমেগাটি, তার আরএমএস ভ্যালু অফ কারেন্ট আমি বার করতে চাইছি। তাহলে আরএমএস কত, আরএমএস মানে রুট মিন স্কোয়ার, শুরুতে I স্কোয়ার
তার অ্যাভারেজ করে থাকে রুট। তাহলে এই জিনিসটা মানে কত, আইয়ের জায়গায় ভ্যালুটা বসিয়ে দাও, আই নট স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগাটির অ্যাভারেজ, আই নট স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার ওমেগাটির অ্যাভারেজ। এবার দেখো এই পুরো জিনিসটার অ্যাভারেজ আগেরবার আমি কী করে বার করেছিলাম, ইন্টিগ্রেশন করে, ইন্টিগ্রাল অফ এই রাশিটা ইন্টু ডিটি বা ইন্টিগ্রাল ডিটি 0 টু ক্যাপিটাল টি লিমিটে। এবার আমরা কী করবো, ডিরেক্ট ভ্যালু বসিয়ে দেবো। কীভাবে বলছে, আন্ডার রুট এই পুরোটার অ্যাভারেজ। এবার দেখো এখানে এই যে কোয়ান্টিটিটা আছে আই নট, এটা তো কনস্ট্যান্ট, তাহলে আই নটকে আমরা বাইরে বার করবো, আই নটের অ্যাভারেজ আই নটই হবে। তাহলে আই নট স্কোয়ার আছে মানে আই নট স্কোয়ার বাইরে চলে এলো, সাইন স্কোয়ার ওমেগাটি, আই নট স্কোয়ার যদি বাইরে আসে তাহলে শুধু পড়ে থাকে সাইন স্কোয়ার ওমেগাটির অ্যাভারেজ। সাইন স্কোয়ার ওমেগাটির অ্যাভারেজ কত, ফুল সাইকেলে হাফ, এই ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে আই নট স্কোয়ার ইন্টু হাফ, তাহলে আই আর এম এস কত, আই নট স্কোয়ার বাই টু আন্ডার রুট আই নট স্কোয়ার বাই টু, তার মানে আই আর এম এস কত, আই নট বাই রুট টু। যেটা একটু আগে আমরা এত বড় একটা ক্যালকুলেশন করে এত বড় একটা ইন্টিগ্রেশন করে বার করলাম, সেটা কিন্তু এখানে এক লাইনে বার করে নেওয়া যায়, এক লাইনে জাস্ট বার করে নেওয়া যায় আরএমএস ভ্যালু অফ কারেন্ট। তাহলে আইআরএমএস মানে হচ্ছে রুট মিন স্কোয়ার, আই স্কোয়ার করলাম তার মিন করলাম করে তাকে রুট করলাম, আইয়ের জায়গায় ভ্যালু বসালাম, আই নট যেহেতু কনস্ট্যান্ট বাইরে বার করলাম, সাইন স্কোয়ার ওমেগাটির অ্যাভারেজ কত, ফুল সাইকেলে হাফ, হাফ বসিয়ে দিলাম আই নট বাই রুট টু। এখানে উল্লেখ হচ্ছে যে আরএমএস ভ্যালু অফ কারেন্ট কিন্তু শুধুমাত্র ফুল সাইকেলের জন্য অ্যাপ্লিকেবল, অর্থাৎ এই চারটে ভ্যালু যদি মাথায় রাখো তাহলেই হয়ে যাবে 0 0 হাফ হাফ। এটা আমরা লিখেছি অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্টকে বার করার জন্য, ওখানে কিন্তু এটা সহজ হয়। আগের দিন যেরকম আমরা দেখেছিলাম যে আই ইকুয়াল টু যদি আই নট সাইন ওমেগাটি হয় তাহলে আই অ্যাভারেজ কত হয়, 2 আই নট বাই পাই, সেটা কিন্তু এখান থেকে এক লাইনে করা যায় 2 বাই পাই ইন্টু আই নট। তো সিমিলারলি এটা আমরা দেখালাম যে আইআরএমএস কিন্তু আই নট বাই রুট টু, কার জন্য, আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগাটি। তাহলে এবার এক্সাম্পল নাম্বার 2 দেখো, আমাদের যে কারেন্টটা আমি বললাম একটু আগে যে আই ইকুয়াল টু যদি আই ওয়ান সাইন ওমেগাটি প্লাস আই টু কস ওমেগাটি দেয়, এই কোয়েশ্চেনটা কিন্তু পরীক্ষায় প্রচুর আসে যে আই যদি আই ওয়ান সাইন ওমেগাটি প্লাস আই টু কস ওমেগাটি হয় তাহলে বার করতে হবে আইআরএমএস কত। তাহলে আই দিয়ে দিয়েছে আই ওয়ান সাইন ওমেগাটি প্লাস আই টু কস ওমেগাটি, আমরা এই যে ছকটা আছে এখান থেকে কিন্তু ইজিলি বার করব। কী করে বলছে, আইআরএমএস মানে কত, রুট মিন স্কোয়ার, তাহলে শুরুতে রুট দাও তার মিন করো করে এই আইকে স্কোয়ার করে দাও, তাহলে আইকে স্কোয়ার করলে কত আসে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আই ওয়ান স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার ওমেগাটি প্লাস আই টু স্কোয়ার ইন্টু কস স্কোয়ার ওমেগাটি প্লাস 2 আই ওয়ান আই টু সাইন ওমেগাটি ইন্টু কস ওমেগাটি। এই পুরো জিনিসটার অ্যাভারেজ তার রুট, আন্ডার রুট অফ এই পুরো জিনিসটার অ্যাভারেজ। এবার তাহলে আন্ডার রুট আই ওয়ান স্কোয়ার কনস্ট্যান্ট, তাহলে আই ওয়ান স্কোয়ারকে বাইরে বার করো, তাহলে আই ওয়ান স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার ওমেগাটির অ্যাভারেজ করলে কত আসে, সাইন স্কোয়ার ওমেগাটির অ্যাভারেজ হচ্ছে হাফ, সাইন স্কোয়ার ওমেগাটির ফুল সাইকেলে অ্যাভারেজ হচ্ছে হাফ, তাহলে আই ওয়ান স্কোয়ার ইন্টু হাফ প্লাস আই টু স্কোয়ার কনস্ট্যান্ট বাইরে চলে এলো, কস স্কোয়ার ওমেগাটির অ্যাভারেজ কত, হাফ, কস স্কোয়ার ওমেগাটির অ্যাভারেজ ফুল সাইকেলে হাফ প্লাস, এবার দেখো 2 আই ওয়ান আই টু সাইন ওমেগাটি কস ওমেগাটি। এবার দেখো এই 2 সাইন ওমেগাটি কস ওমেগাটি এটা মানে কি, সাইন 2 ওমেগাটি, মানে যেরকমভাবে সাইন 2 থিটা কী হয় 2 সাইন থিটা কস থিটা, তাহলে এক্ষেত্রে 2 সাইন ওমেগাটি কস ওমেগাটি, 2 সাইন ওমেগাটি ইন্টু কস ওমেগাটি মানে কি সাইন 2 ওমেগাটি। তাহলে আই ওয়ান আই টু ইন্টু সাইন 2 ওমেগাটির অ্যাভারেজ, এবার সাইন ওমেগাটির অ্যাভারেজ কত, ফুল সাইকেলে 0, তাহলে সাইন 2 ওমেগাটির অ্যাভারেজ কত হবে, ফুল সাইকেলে 0, সাইন ওমেগাটির অ্যাভারেজও 0, সাইন 2 ওমেগাটির অ্যাভারেজও কিন্তু সিমিলারলি 0, তাহলে এই জিনিসটা পুরোপুরি 0। তাহলে পড়ে থাকছে কি আইআরএমএস মানে আন্ডার রুট আই ওয়ান স্কোয়ার প্লাস আই টু স্কোয়ার বাই টু, তাহলে আন্ডার রুট আই ওয়ান স্কোয়ার প্লাস আই টু স্কোয়ার বাই টু, এটাই হচ্ছে আমাদের আইআরএমএস। তাহলে যদি আই ইকুয়াল টু আই ওয়ান সাইন ওমেগাটি প্লাস আই টু কস ওমেগাটি দেয় তার জন্য কিন্তু আইআরএমএস আই আন্ডার রুট আই ওয়ান স্কোয়ার প্লাস আই টু স্কোয়ার বাই টু। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। তো আজকে আমরা কী কী পড়লাম একদম ডিটেইলডে, শুরুতে ডেফিনেশন, তারপর আরএমএস ভ্যালু অফ কারেন্টের এক্সপ্রেশন যে আইআরএমএস ইকুয়াল টু আন্ডার রুট আই স্কোয়ারের অ্যাভারেজ, শুরুতে আইকে স্কোয়ার করব তারপর তার অ্যাভারেজ বা মিন করব তারপর তাকে স্কোয়ার রুট করব, তাহলে রুট মিন স্কোয়ার, শুরুতে স্কোয়ার তারপর মিন তারপর তার রুট। তারপর আমরা কী করলাম যে আই ইকুয়াল টু আই ওয়ান সাইন ওমেগাটি আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগাটির জন্য আমরা কী করলাম আইআরএমএসের ভ্যালু বার করলাম, সেটা কত এলো আইআরএমএস ইকুয়াল টু আই নট বাই রুট টু, ভিআরএমএস কত ভি নট বাই রুট টু,
অনলি অ্যাপ্লিকেবল ফর আই ইকুয়াল টু I1 সাইন ওমেগা টি। তারপর আমরা কি বললাম যে শুধুমাত্র কিন্তু এই ধরনের কারেন্টই হতে পারে না, বরং একটু কমপ্লিকেটেড অল্টারনেটিং কারেন্টও কিন্তু দিতে পারে। তার জন্য কিন্তু আমাদের এই ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে। সাইন ওমেগাটির অ্যাভারেজ হচ্ছে হাফ সাইকেলে 2/π, ফুল সাইকেলে 0। সাইন স্কোয়ার ওমেগাটির অ্যাভারেজ হচ্ছে হাফ সাইকেলে হাফ, ফুল সাইকেলেও হাফ। বাকি দুটো কিন্তু সিমিলার, কস ওমেগাটি সাইন ওমেগাটির মতো, কস স্কোয়ার ওমেগাটি সাইন স্কোয়ার ওমেগাটির মতো। তারপর আমরা দুটো এক্সাম্পল নিয়ে দেখালাম কত সহজে কিন্তু আমরা আরএমএস ভ্যালু অফ কারেন্টকে মেজার করতে পারি এই ছকটার সাহায্যে। বাট আমাদের যে সিলেবাস আছে সেখানে কিন্তু বেসিক যে ইন্টিগ্রেশন করে যেটা আমরা প্রথমে করলাম সেই জিনিসটাও কিন্তু পরীক্ষায় আসে। তো ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই প্রুফটা যে I ইকুয়াল টু I নট সাইন ওমেগাটির জন্য IRMS এর ভ্যালু কত। এর পরের দিন থেকে কিন্তু আমরা সার্কিট থিওরি শুরু করব। পিওর রেজিস্টিভ, পিওর ইন্ডাকটিভ, পিওর ক্যাপাসিটিভ, 3টে লেকচারে কিন্তু আমরা এই 3টে সার্কিটকে কভার করব।